আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে যেতেছি কিন্তু বৃষ্টির ভিতর সাগরের পাড়ে। তো ফুল ভিডিওটা দেখবেন। আমরা আজকে সাগরের পাড়ে কোথায় যেতেছি, কী করতেছি, আসলে অনেক কষ্ট হবে আজকে, তবু আপনাদের মাঝে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার আইডিটা সাবস্ক্রাইব করবেন। দেখেন এখানে আমার আগে যাইতেছে আমার কফিলের ছেলে, ওই গাড়িতে আছে কিন্তু শাবলু। তারা যাবে কিন্তু এক সাইড, তারা যেখানে যাবে ওখানে কাইমা কেবিন সবগুলো আছে, এর আর কোনো সমস্যা হবে না। আর আমি যেখানে যাব আমার মেন কফিলের সাথে, আমার কফিল অলরেডি চলে গেছে, এখন আমি যেতেছি, আমার বাঁচতে যেতেছি। তো কিছু করার নাই, আমরা যখন প্রবাসী এরা যেটাই বলে সেটাই করতে হবে। আজকে কিন্তু বৃষ্টির দিনে সাগর পাড়া যেতেছে, বৃষ্টির ভিতর ভিজতে হবে, তখন না করতেও পারতেছি না, কারণ আমাদের আর চাকর, কিছু করার নাই। এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন। আসলে প্রবাসে কতটা কষ্ট প্রবাসী যারা আছে তারাই বুঝে। তো আজকে ফুল ভিডিওটা দেখবেন। এত বৃষ্টির ভিতর কেন যাইতেছে, কী করবো এখানে বসে আমরা নিজেরাও জানতে পারতেছি না। আসলে অনেক কষ্ট হবে আজকে বৃষ্টির ভিতর। রোড গার্ডে পানি থাকবে, বৃষ্টি নাকি রাত 10টা পর্যন্ত পড়বে। তো কি করব, যখন আমাদেরকে যাওয়ার জন্য বলছে আমরা তো যেতে হবে। তো তো গাইস এখন কিন্তু আসছি হাইওয়া রোডে, বড় রোড আসি। তো দেখেন রোডের অবস্থা, বৃষ্টির অবস্থা। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হতেছে, কিছু করার নাই। এটা আসলে রাত্রে মনে হয় অনেক বৃষ্টি হবে আরো। আসলে প্রবাস মানে অনেক কষ্ট, প্রবাস মানে অনেক দুঃখ, প্রবাসীদের দুঃখ কষ্ট এক কথা। প্রবাসীরা কেউ বুঝে না প্রবাসী ছাড়া। আজকে কিন্তু হয়তো আসার সময় অনেক রোড বন্ধ করে দিবে, ব্লক করে রাখবে, কারণ বৃষ্টির পানি জমে গেলে রোড ব্লক হয়ে যায়, গাড়ি ঘোড়া চলতে পারে না। সেজন্য অনেক রোড ব্লক করে দিবে। এই কারণে গেছে বছর আমার পরিস্থিতি, আমি অলরেডি এখানে দেখো, অলরেডি এখানে গাড়ি চলতেছে পানিতে, রিক্সা পানিতে। তো অলরেডি কিছু গেছে বছর আমি এই পরিস্থিতি পড়েছিলাম। প্রায় 10 মিনিটের জায়গায় আমি প্রায় 4 ঘন্টায় আটকেছিলাম বৃষ্টির কারণে, রাস্তা বরফ হয়ে গেছিল। তো দেখেন ওই গাড়িগুলো যাচ্ছিল, মানে জমে গেছে অলরেডি রাস্তায়। তো আমি ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন, আর ফুল ভিডিওটা দেখবেন। আমি সাগরের পাড়ে যাই, কি করি, কোথায় বসে আজকে বৃষ্টির ভিতর, সব ভিডিওতে দেখাবো। আপনারা সব ফুল ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল। তো গাইস দেখেন এখানে সাগরের পাড়ে আসলাম, দেখেন কি পরিস্থিতি বৃষ্টির ভিতর। কোনো দরকার ছিল এই সাগরের পাড়ে আসার এত বৃষ্টির মাঝে? তো এটা এখানে চলবে আজকে আমাদের ডিউটি, এই সাগরের পাড়ে। তো কিছু করার নাই, এটা হচ্ছে আমাদের প্রবাস জীবনের কষ্টের কাহিনী। আসলে আমাদেরকে যেখানে বলে সেখানে যেতে হবে। দেখুন কি পরিস্থিতি। তো আসলে বৃষ্টির ভিতর কোনো দরকার ছিল আসার আজকে? এত বৃষ্টির ভিতর কোনো দরকার ছিল তাদের? আমি কিছু বুঝতেছি না কেন আসছে। আসলে কি বলবো, আমরা যদি না আসি বলবো যে আমরা এরকম, আমরা তো এটা আসলে চাকরি, আমরা তো আসতেই হবে, ঠিক আছে? আমাদেরকে বললে আমরা আসতেই হবে। দেখেন সাগরের কি পরিস্থিতি, আসলে কিছু বলার মতো এখানে বাসা দেখতেছি না। সাগরের পরিস্থিতি দেখেন, এরা কিন্তু এখানে বসে আছে অলরেডি, এরা এখানে 2-3 জন বসে আছে সাগরের পাড়ে, ভিজতেছে। কত বড় এদের ড্যামাকটা আমি কিছু বুঝছি না, বৃষ্টির ভিতরে এখানে ভিজে বসার কোনো দরকার ছিল? তো কিছু করার নাই গাইস, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, যেন এই দূরপ্রবাসে আসলে আসি 2টা টাকা কামানোর জন্য, কষ্ট করে ফ্যামিলির জন্য যেন 2টা টাকা পাঠাতে পারি, সেই জন্য দোয়া করবেন আমাদের জন্য। তো ভালো থাকবেন, খোদা হাফেজ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। দেখবেন আমার কফিলের বন্ধু বান্ধবদেরকেও আমি ভিডিওতে দেখাবো। এখন এরা কিন্তু অলরেডি এখানে আছে 3টা গাড়ি। আমার কফিল কিন্তু এখানে রাস্তায় দাঁড়ায় আছে, এ আসতেছে না। এ বলতেছে আগে তুই যা, ওইখানে কি বসে নাকি চলে যায় দেখ। তো গাইস দেখেন এই বৃষ্টির ভিতর আসলে এখানে আসার কোনো দরকার ছিল সাগরের পাড়ে? শুধু আসলে আমাদেরকে কষ্ট দেওয়া না, এগুলা কোনো দরকার ছিল এই বৃষ্টির ভিতর আসা? আসলে
এরা তো আমাদের কথা চিন্তা করে না, ঠিক আছে, কিন্তু এরাও আছে। তো এরা তো এখন গাড়ির উপর বসে থাকবে, আর বাকি সবকিছু তো করতে হবে আমাদের। আসলে দেখেন সাগরের কি পরিস্থিতি, কিরকম হাওয়া, এগুলা এদের একবারও কি চিন্তা করার দরকার ছিল না। এতে খাওয়া উত্তর এখানে আসার কোনো দরকার ছিল। আসলে সব এগুলা আমাদের নসিবে রাখছে আল্লাহ, কিছু করার নাই। সব আমাদের নসিবে যেটা আছে সেটাও হবে। তো এদিকে অলরেডি আমার কপিলের দোস্ত একটা গাড়ি ঠান দিয়েছে। আসলে ফুসুর বৃষ্টি, আরো দুজন আছে এখানে। এখানে অলরেডি একজন এখন চলে যেতেছে। খালাস মিনাকসের মজলিস, মিনাকসের মজলিস। তো এখন কিন্তু এরা একজন একজন চলে যেতেছে, বলতেছে যে সম্ভব না আজকে।